হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আজকে তোমাদের এসএসসি সিএসএল এক্সাম 2024-এর শেষ দিন। আজ 11ই জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য বলছি, আমি কিন্তু এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এবং তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য কিন্তু আলাদা কিন্তু আমি জিকে ক্লাসও করাচ্ছি। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এবং এসএসসি এমটিএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, এখন আমরা সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করেছি প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর 8ই এপ্রিল 2015 সালে। 8ই এপ্রিল 2015 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছিলেন। এই মুদ্রার সম্পূর্ণ নাম মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো তোমাদের এরকম আসে গত বছর হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আর এর সম্পূর্ণ নাম কি? তো আর এর সম্পূর্ণ নাম রিফাইন্যান্স। ঠিক আছে, এম এর অর্থ মাইক্রো, ইউর অর্থ ইউনিটস, ডি এর অর্থ ডেভেলপমেন্ট, এর অর্থ এজেন্সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রার্থনা সমাজ এটি প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের মুম্বাইতে। মহারাষ্ট্রের বোম্বাইতে এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1867 সালের 31শে মার্চ। 1867 সালের 31শে মার্চ আত্মারাম পাণ্ডুরঙ্গ এই মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। প্রথম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে নতুন দিল্লিতে। 1951 সালে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয়েছিল। ভারতে এ পর্যন্ত দুবার এশিয়ান গেমস হয়েছিল, একটা 1951 সালে এবং অপরটা 1982 সালে। তো 1951 এবং 1982 সালে এই দুবার কিন্তু ভারতের নতুন দিল্লিতে এশিয়ান গেমসের আসর বসে। 2022 সালের এশিয়ান গেমস যেটা হয়েছিল 2023 সালে, এটা চীনের হংজু প্রদেশে হয়েছিল। এবং 2026 সালে এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়া শহরে। আর জাপানের নাগোয়া শহরে 2026 সালের এশিয়ান গেমস হবে। আর 2022 সালে এশিয়ান গেমস যেটা হয়েছিল 2023 সালে, সেটা হয়েছিল চীনের হংজু প্রদেশে। চলো নেক্সট। এল নিনো কোন মহাসাগরে সৃষ্ট হয়? তো সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে এল নিনো সৃষ্টি হয়। এই এল নিনোর সম্পূর্ণ অর্থ কি? এই এল নিনো শব্দটির অর্থ শিশু। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, এর অর্থ হলো শিশু। এল নিনোকে অনেকে দুষ্টু ছেলে বলেও আখ্যায়িত করে। এল নিনো বছরগুলোতে ভারতে তাপমাত্রা কিন্তু খুবই বেশি থাকে এবং এখানে তখন কিন্তু বৃষ্টিপাত কম হয়, যার ফলে কী হয়, খরা দেখা দেয় কিন্তু। ঠিক আছে, এল নিনো যে বছর এল নিনো হবে প্রশান্ত মহাসাগরে, তার প্রভাবে কিন্তু ভারতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে বৃষ্টিপাতও পরিমাণ কমবে, যার ফলে খরার সম্মুখীন হতে হয়। এল নিনো উষ্ণ জলস্রোত যখন পূর্ব উপকূলের ঠান্ডা জলকে উষ্ণ করে তোলে, তখন মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশে তাপমাত্রা বাড়তে থাকে। তাই এল নিনোর প্রভাবে কী হয়? এল নিনোর প্রভাবে যে সমুদ্রের জলের তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এল নিনো হানা দিলে সাগরের তলদেশে ঠান্ডা জলের স্রোত উপরে উঠতে পারে না, ফলে পূর্বের ঠান্ডা জলস্রোতের তাপমাত্রা বহুগুণ বেড়ে যায়। তাহলে এল নিনো হলে কি হয়?
সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সমুদ্রের তলদেশে যে ঠান্ডা জল থাকে সেটা কিন্তু উপরে উঠতে পারে না, ঠিক আছে। আর উপরের যে জল থাকে সেটা কিন্তু তাপমাত্রা বহুগুণ বেড়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নলিখিত নদীগুলোর মধ্যে কোনটি পশ্চিম বাহিনী নদী? তো নর্মদা, তাপ্তি এগুলো কিন্তু ভারতের পশ্চিম বাহিনী নদীর উদাহরণ, নর্মদা এবং তাপ্তি। তো এরা কিন্তু কোন সাগরে, পশ্চিম বাহিনী নদীগুলো সমস্ত কিন্তু আরব সাগরে পড়েছে, আরব সাগরে কিন্তু পড়েছে পশ্চিম বাহিনী নদীগুলো, আর পূর্ববাহী নদীগুলো কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। ডুরান্ড কাপ প্রথম কবে এবং কোথায় আয়োজন করা হয়েছিল? তো প্রথমবার ডুরান্ড কাপ হয়েছিল সিমলাতে 1988 সালে। ডুরান্ড এটি ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা, ঠিক আছে, যেটা এই আগামী মাস থেকে আবার শুরু হবে খেলাটা। ডুরান্ড 2023 সালে যেটা চ্যাম্পিয়ন হয়েছিল তারা হলেন মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু খেলা 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তো আর 2024 সালে খেলাটা কিন্তু আগস্ট থেকে শুরু হবে। খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ বাবর এবং রানা সঙ্গের মধ্যে হয়েছিল 1527 সালে। এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিলেন, ঠিক আছে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত প্রণালীতে ড্যাশ দিনে রাতে আলাদা আলাদা সময়ে সঙ্গীতের বিভাজন দেখা যায়। এটা হচ্ছে রাগ, ঠিক আছে। রাগের যেরকম কি প্রাতঃকালীন রাগ, মধ্যাহ্নকালীন রাগ, অপরাহ্নকালীন রাগ, সন্ধ্যাকালীন রাগ এবং মধ্যরাত্রিকালীন রাগ। মধুবনী, ভৈরবী এইসব হচ্ছে প্রাতঃকালীন রাগ। গুর্জরী, কৌশিকী এটা মধ্যকালীন রাগ। তরি, গান্ধারী এটা অপরাহ্নকালীন রাগ। নাও, মালবশ্রী এটা হচ্ছে সান্ধ্যকালীন রাগ। ইমন কল্যাণ, মালকোষ এসবই কি মধ্যরাত্রিকালীন রাগ, ঠিক আছে। কোন সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম বদল করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন রাখা হয়েছে? তো মেজর ধ্যানচাঁদ ছিলেন ভারতের হকি খেলোয়াড় এবং হকি দলের অধিনায়কও। তো 2021 সাল থেকে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পরিবর্তন করে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান দাবারু বিশ্বনাথ আনন্দ 1991-92 সালে প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর 2023 সালে সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের অর্থমূল্য একই 25 লক্ষ টাকা এবং তার সঙ্গে একটি মেডেল এবং একটি শংসাপত্র। পরবর্তী প্রশ্ন, টি বালা সরস্বতী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তো টি বালা সরস্বতী তিনি কিন্তু ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। গুন্ডেচা বন্ধু বা গুন্ডেচা ফ্রেন্ডস সঙ্গীতের কোন ঘরানার শিল্পী? তো তারা ডাগার ঘরানার শিল্পী। এই গুন্ডেচা ফ্রেন্ড হলেন উমাকান্ত গুন্ডেচা এবং রামকান্ত গুন্ডেচা, ঠিক আছে। তা গুন্ডেচা বন্ধুদের নাম কি? এরা হচ্ছে উমাকান্ত গুন্ডেচা এবং রামকান্ত গুন্ডেচা। উদয় UIDAI কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? তো এটি ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। ভারতের স্বতন্ত্র শনাক্তকরণ কর্তৃপক্ষ হল একটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ যা সরকার আইন দ্বারা 2016 সালের বিধানের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। উদয় এর বর্তমান চেয়ারম্যান নীলকান্ত মিশ্র এবং উদয়ের যে আধার কার্ড এটা কিন্তু 12 সংখ্যার নম্বর থাকে, ঠিক আছে। উদয়ের যে আধার কার্ড এটা কিন্তু 12 সংখ্যার নম্বর থাকে। কোন আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার নাগরিকত্ব হারাতে পারে তার বিধান দেওয়া রয়েছে? তো নাগরিকত্ব আইন 1955 সালে কিন্তু বলা রয়েছে কোনো ব্যক্তি তার নাগরিকত্ব হারাতে পারেন। নাগরিকত্ব কিভাবে হারাতে পারেন? তো নাগরিকত্ব হারানোর 3টি পথ রয়েছে। কি? ত্যাগের মাধ্যমে। একজন পূর্ণবয়স্ক এবং ক্ষমতা সম্পন্ন ভারতের যে কোনো নাগরিক
তার নাগরিকত্ব পরিত্যাগ করার ঘোষণা দিতে পারেন, এটা ত্যাগের মাধ্যমে। সমাপ্তির মাধ্যমে কি, যখন একজন ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব অর্জন করবে তখন তার ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। যেহেতু ভারতের এক নাগরিকত্ব, তাই যদি কোনো ভারতীয় নাগরিক অন্য দেশের নাগরিকত্ব অর্জন করে তবে কিন্তু ভারতের নাগরিকত্ব তাকে কিন্তু বাতিল হয়ে যাবে। আর একটা কি, বঞ্চনার দ্বারা। বঞ্চনা কেমন, যে কেউ যদি প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব অর্জন করে এবং যুদ্ধের সময় শত্রুর সাথে বেআইনিভাবে ব্যবসা বা যোগাযোগ করে, এর মাধ্যমে কিন্তু ভারতের নাগরিকত্ব চলে যেতে পারে। তো এই তিনটি উপায়ের মাধ্যমে কিন্তু কোনো ব্যক্তি তার নাগরিকত্ব হারাতে পারে। এটা বলা রয়েছে নাগরিকত্ব আইন 1955-তে। চেথিয়াগিরি বৌদ্ধ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো চেথিয়াগিরি বৌদ্ধ উৎসব এটি কিন্তু মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ অনুষ্ঠিত হয়। সাঁচি স্তূপ এটি মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মাণ করা হয়েছিল। শেষ প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব কোন দশকে শুরু হয়েছিল? তো 1960-এর দশকে কিন্তু সবুজ বিপ্লব শুরু হয়েছিল। ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথনকে বলা হয়। তো বন্ধুরা, 2024 সালের এসএসসি সিএসএল পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেল। এরপরে আবার এসএসসি এমটিএস তোমাদের শুরু হবে। আমি কিন্তু এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে এবং আশা করি তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। তো এখন পর মতো এরকম বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।